এখানে আমি সব রকমের বাটা মশলা ও গুঁড়া দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। আর আজকে আমি রান্না করছি পাঙ্গাস মাছ। এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আলু দিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সবকিছু একসাথে মিক্স করে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এখন তেলে দিয়ে দিচ্ছি। আর মাখানোর সময় আমি হালকা তেল দিয়ে নিয়েছি এখানে। তাতে বলক উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর যে কোনো তরকারিতে টমেটো, ধনেপাতা অসম্ভব ভালো লাগে খেতে। একটু দিয়ে দেব জিরার গুঁড়া। দেশি পাঙ্গাস মাছের সেন্ট বের হয়েছে, অনেক সুন্দর। দেশি পাঙ্গাস মাছ খেতে মজাই আলাদা। দেশি পাঙ্গাস মাছের স্বাদই অনেক সুন্দর। মাছ অলরেডি রান্না কমপ্লিট। আর যেহেতু তাজা এবং নদীর পাঙ্গাস, তো সেহেতু দেশি মাছের ঝোল খেতে অনেক মজা লাগে। তো আমি এটুকু ঝোল রেখে দিচ্ছি এবং তরকারিটাকে নামিয়ে ফেলছি।